সৌগতদা, আজকে শোনা যাচ্ছে যে আপনার মানে নেতৃত্বে অনেকেই জয়েন করছেন আপনাদের তৃণমূল কংগ্রেসের যে সেল, সেই সেলে। এছাড়াও আমরা দেখছি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু মানুষ জয়েন করছেন তৃণমূলে, কারণ কি? এখানে আমি বলি, রাজ্য তৃণমূল কংগ্রেস লিগেল সেলের কনভেনার আমি একার না, আমার দাদা তরুণ চ্যাটার্জি, সে একটা সংগঠনটাকে শক্তিশালী করছে এবং তার পাশে আমি দাঁড়িয়ে যতটুকু একজন কর্মী হিসেবে সাপোর্ট দেওয়ার সেইটুকু আমি করছি। তাতে মানুষ, ইয়ং জেনারেশন আমার সাথে আছে এবং সেতে ডে বাই ডে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে, আরও তরুণ আইনজীবী আমার সাথে যোগাযোগ করছে, তারাও জয়েন করবে। এখানে একটা আমাদের যে সংগঠনের কাজকর্ম, লিগেল সেলের কাজকর্মকে উদ্বুদ্ধ হয়ে তারা জয়েন করছে। এবং আমাদের গতকাল একটা মিটিং ছিল রাজ্য তৃণমূল কংগ্রেস লিগেল সেলের। 13 জুলাই আমাদের একটা রাজ্য কনভেনশন হচ্ছে, যেটা সারা পশ্চিমবঙ্গের যত আইনজীবী, জুনিয়র সিনিয়র সবাই তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীদের নিয়ে আমরা একটা রাজ্য কনভেনশন করছি। তার আগে এই যে জয়নিং, সাবামের একজন এবং অন্যান্য দল থেকেও আইনজীবীরা কালকে জয়েন করেছেন এবং আমার সাথে তাদের আলোচনা হয়। তারা বলে, আমি তাদেরকে অ্যাসুরেন্স দিই যে এখানে তৃণমূল কংগ্রেস লিগেল সেলে জয়েন করলে তোমাদের একটা ভালো দিক হবে। সেক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হয়ে এবং তরুণ চ্যাটার্জির লিডারশিপে আমরা এবং আমার সাথে কথা বলে তারা জয়েন করছে। আচ্ছা, এই যে এইভাবে জয়েন করছে, এটার প্রবণতাটা কেন? মানে এটা কি লোকসভায় জয়েন করতে কারণ হচ্ছে আমার সাথে অ্যাকচুয়ালি বলি, অনেক তরুণ আইনজীবী আমার মামলা করার তাগিদে বলি, আমার অনেকের সাথে পরিচিত আছে। শুধু অ্যাজ এ লয়ার আমি বলছি, কোনো দলের কথা বলছি না। দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসে, সেই হিসাবে তরুণরা এবং আমাদের লিগেল সেল যে তরুণরা চালাচ্ছে, তাতে আমার মনে হয় তার পাশে থাকা দরকার। সেই জন্য আমি সেই দিকে আমি তাদের সাথে কথা বলি এবং তারা এগোচ্ছে। এবং অবশ্যই আমার একটা প্রভাব আছে সংগঠনের ক্ষেত্রে, সেটা দলমত নির্বিশেষে। এবং সিনিয়র আইনজীবীদের সাথেও আমি আলোচনা করি, সমস্ত দিক আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিই। এবং বিভিন্ন মামলা, আমি রাইটার্স মামলা করি, সেক্ষেত্রে সেই মামলার দিক থেকে অনেকের সাথে আমার অনেক রকম পরিচিতি, সে জুনিয়র অন্য দলের থাকতে পারো, তারাও উদ্বুদ্ধ হয়ে আসতে চাইছে, তারা যোগাযোগ রাখছে। এবং ডে বাই ডে এই সংগঠনটা আমাদের আরো শক্তিশালী হবে। আরো অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, তারাও উদ্বুদ্ধ হয়েছে, তারাও জয়েন করবে। দেখুন, একটা সময় আপনি বেরিয়ে গেছিলেন, তখনও দেখা গেছে বহু মানুষ বেরিয়ে গেছে। হ্যাঁ, আবার এখন যখন আমি বেরিয়ে গেছিলাম, এখানে আমি উল্লেখ করি যে এই বেরিয়ে যাওয়ার একটা মতবিরোধ বা আমার নীতির সাথে ফারাক যাই বলি আমি, সেটা সেই ক্ষেত্রেও আমার পাশে অনেক আইনজীবী দাঁড়িয়েছিলেন, অনেক আইনজীবী দলমত নির্বিশেষে সেই সময় আমার পাশে অনেক আইনজীবী দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আবার আপনি যখন ফিরে আসছেন, তখন দেখা যাচ্ছে বহু মানুষ ফিরে আসছে। হ্যাঁ, ফিরে আসছে, এইটা বলতে পারেন ভগবানের আশীর্বাদ। এবং আমার সিনিয়র আনসার মন্ডল, যার নাম না বললেই নয়, তার আশীর্বাদের জন্য আজকে আমি জায়গাতে, তার আশীর্বাদ তো সবচেয়ে বেশি আমি মনে করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি আমার রাজনৈতিক গুরু মনে করি এবং সে সবসময় আমাকে গাইড করে গেছেন নিজের সন্তানের মতো এবং তরুণদের পাশে থাকতে বলেছেন। সেই জন্য আমরা তরুণদের পাশে আছি, স্যারও আছেন, সবাই আছে। একটা বড় প্রশ্ন করছি, এই কারণেই করছি যে লোকসভা ভোটে ভালো রেজাল্ট করার জন্য কি একটা এফেক্ট পড়ছে কলকাতা হাইকোর্টে? হ্যাঁ, লোকসভা ভোটের রেজাল্ট তো অবশ্যই, তবে আমাদের দিকটাও ভাবতে হবে। সবসময় ভোটের নিরিখে যে জয়েন করছে, নিজস্ব কিছু ক্যারিশমা থাকতে হবে। একটা লিডার হতে গেলে নিজস্ব ক্যারিশমা থাকতে হবে। আমি কোনো মন্ত্রীর সাথে ফটো তুললাম তাহলেই আমি লিডার হয়ে গেলাম, সেটা তো নয়। মানুষ কার সাথে, মানুষকে নিয়ে চলতে হবে এবং সবার সাথে যোগাযোগ রাখতে হবে, জনসংযোগ রাখতে হবে, যেটা আমার ক্ষেত্রে আছে। প্রতিটা মানুষ, জুনিয়র সিনিয়র, সেইভাবে লড়দা করে এবং করে, যেটা এটা আমার কাছে যে আমি ভালোবাসা পেয়েছি, আমি এতে আমি এবং আমার কমিটিতে থাকাকালীন আমি বলি, আমি হাইকোর্টের তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের আগে আমি বার অ্যাসোসিয়েশন ইলেক্টেড মেম্বার ছিলাম। সেই সময় আমি প্রচুর জুনিয়রদের পাশে দাঁড়িয়েছিলাম এবং ভ্যাকসিনেশন করেছিলাম নিঃস্বার্থভাবে। তো সেই সব দিকগুলোও আছে, যে জানে যে কিছু করতে পারবো। এবং আমি আসার পরে আমার সাথে অনেক তরুণ আইনজীবী 40 থেকে 50 জন জয়েন করেছে এবং তাদের প্যানেলও করে দিয়েছেন। তরুণদের নেতৃত্বে যেটা প্যানেল হয়েছে, তার জন্য তরুণদের প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা, আইনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। একটা জিনিস জিজ্ঞেস করছি, তৃণমূল কংগ্রেসের মানে আইনজীবী যে সেল, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এখন সেই অভিযোগগুলো কি আছে? হ্যাঁ, অভিযোগ দেখুন, একটা দল চালাতে গেলে অভিযোগ থাকতে হবে, সেগুলো মেটাতে হবে। সেটা তো মেটাতে পারাটাই তো আসল লিডারশিপ। সবাইকে নিয়ে চলতে হবে,
সিনিয়রদের নিয়ে চলতে হবে, জুনিয়রদের নিয়ে চলতে হবে। যারা পুরনো তৃণমূল কর্মী, আমি যেটা বলেছি আগেও, আমরা যারা প্রথম দিন থেকে দলটা করছে তাদেরকে মূল্য দিতে হবে, এটা আমার প্রথম কথা। আজকে ধরুন কেউ এলো সিপিএম থেকে, সাপোজ বলছি, তার সাথে 5টা লোক নেই, তাকে নিয়ে আমি খুব নাচানাচি করলাম, কিচ্ছু লাভ হবে না। তখন আমাদের পুরনো দিনের কর্মীরা যদি বাক্য রাখা হয়, তাতে আমাদের সংগঠন শক্তিশালী হবে না। তার জন্য আমাদের পুরনো দিনের কর্মীদের যেমন মূল্য দিতে হবে, সেরকম নতুন আইনজীবী যারা আসছেন সিপিএম বিজেপি তাদেরকেও মূল্য দিতে হবে, ইকুয়াল জিনিসটা রাখতে হবে, না হলে সংগঠন টিকিয়ে রাখা যাবে না। 2026-এ বিধানসভা মানে কি মানে সাপোর্ট পাবে? আমি তো এর আগে আপনাদের বলেছিলাম তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টা সিট পাবে। অনেক বিরোধীরা অনেক কিছুই কথা বলেছিল বিজেপি, তো সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সেটা তো হুবহু মিলে গেছে। তৃণমূল কংগ্রেসই 2026 আবার সরকার গঠন করবেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এর আগে একটা মানে ইন্টারভিউতে দেখিয়েছিলাম, সৌগতদা একদম পরিষ্কার বলেছিলেন যে 30 থেকে 35টা আসন পাবে তৃণমূল কংগ্রেস, এবং সেটা কিন্তু একেবারে মিলে গেছে। এবং এইবারেও কিন্তু দাবি করছেন সৌগতদা, এবং শুধু দাবি নয়, তিনি যেভাবে কলকাতা হাইকোর্টের সংগঠনকে তুলে ধরছেন তরুণদার নেতৃত্বে, এবং সৌগতদা যেভাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, তাতে কিন্তু তিনি দাবি করছেন 2026 বিধানসভায় ভালো রেজাল্ট করবে। শুধু নয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে। আমরা সেই দিকে চোখ রাখবো। আর চোখ থাকুক দর্শক আপনাদের সংবাদ আবির্ভাবের পর্দায়। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।